রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা, এমনটা জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় এই সুযোগ নেই। মঙ্গলবার ১১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন চিফ হুইপ। ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারিত আছে। সংবিধান অনুসারে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কেউ একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সেই দল ছেড়ে দিলে তার সংসদীয় আসন চলে যাবে। এছাড়া সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০ আগস্ট সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা তাদের বিভক্তি সংখ্যা অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন তখন সেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ভোট গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার চলবে। ভোট গ্রহণের জন্য সংসদ ভবনের ভেতরেই ভোট কেন্দ্র ও বুথ স্থাপন করা হবে। চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে। নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণ শেষ হলে ফলাফল প্রস্তুতের কাজ শুরু করা যাবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাবিলা রহিম, সময়ের আলো।